হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আরাফাত ফ্রম gariimport.com.bd and আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব হোন্ডা গ্রেস হাইব্রিড 2020 মডেল। বাংলাদেশি প্রেক্ষাপটে বর্তমানে সেদান গাড়ির মধ্যে কিন্তু অন্যতম একটা পপুলার গাড়ি হলো গ্রেস। তো গ্রেস আপনারা কেন কিনবেন, কেন কেনা উচিত অ্যান্ড কেন কেনা উচিত না, একটা গ্রেসে কী কী থাকছে সব কিছু ডিটেলে বলবো। তো গ্রেসটা আমার সামনেই আছে। এই গ্রেসের ট্রিম নিয়ে যদি কথা বলি, তিনটা প্যাকেজে কিন্তু গ্রেস আসে নর্মালি। যেমন ডিএক্স প্যাকেজ একদম বেসিক, আফটার দ্যাট এলএক্স প্যাকেজ অ্যান্ড ইএক্স প্যাকেজ। তো আজকে যে গাড়িটা নিয়ে এসেছি এটা হলো এলএক্স প্যাকেজ মিডল ট্রিম। তারপরে এটাতে কিন্তু অনেক ফিচার আসছে, ইটস লাইক ইএক্স এর মতো কিন্তু অনেক ফিচার এই গাড়িটাতে পাবেন আপনারা। এই গাড়ির ইঞ্জিন নিয়ে যদি কথা বলতে চাই, এটা 1500 সিসির হাইব্রিড ইঞ্জিন আসে। আর এটা কিন্তু একটা নন হাইব্রিড ভ্যারিয়েন্টও আসে, যেটা বাংলাদেশে খুবই কম আসে, রেয়ারলি কিছু ইউনিট আসে। আমরা কয়েকটা ইউনিট এনেছি আর কি এ যাবত, বাট হাইব্রিডটাই কিন্তু বেশি চলে। তো এটা 1500 সিসি পাচ্ছেন আপনার। এটার এআইটি কিন্তু ইয়ারলি আসবে অনলি 25,000 টাকা। আর এই গাড়ির প্রাইস সেগমেন্ট নিয়ে যদি কথা বলি, এই গাড়িগুলো ডিএক্স প্যাকেজটা 25 লাখ প্লাস মাইনাসের মধ্যে পাওয়া যাচ্ছে, অপশন গ্রেড মাইলেজের উপরে প্রাইসটা নির্ভর করে। অ্যান্ড যদি এলএক্স প্যাকেজ যান সেক্ষেত্রে 28 লাখ পর্যন্ত দাম আসছে, 27, 26এও পাওয়া যাচ্ছে। আর যদি ইএক্স প্যাকেজ যান 30 লাখ টাকা পর্যন্ত ম্যাক্স আসতে পারে দাম আর কি। এগুলো প্রাইসটা অপশন গ্রেড মাইলেজের উপরে ডিপেন্ডেড আর কি। আর কালার ভিতরেও কিছু প্রাইসের চেঞ্জ আসে, লাইক রেড কালার কিন্তু রেয়ারলি পাওয়া যায় না তেমন একটা। যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রাইস দিয়ে পারচেস করতে হয় অপশন থেকেই। তো এইটা হলো গাড়ির ওভারভিউ। আমি যদি পার্টিকুলার গ্রেসের এলএক্স প্যাকেজটা নিয়ে কথা বলতে চাই, যদি ফার্স্টে ফ্রন্টের লুকটা দেখানোর ট্রাই করি, আপনারা দেখলে বুঝতে পারবেন নর্মাল সেদানের থেকে এই গাড়িগুলো দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে আর কি। গর্জিয়াস লাগার পিছনে রিজন হলো ফ্রন্টের লুকসটা। এখান থেকে একটা শেড দেওয়ার ট্রাই করেছে অ্যারোডাইনামিক এফিসিয়েন্সির জন্য। সামনে যে গ্রিলটা পাবেন এটা নিকেল ক্রোম দেওয়া আছে। এটা ডিএক্স এ নিকেল ক্রোম থাকে না, ইএক্স অ্যান্ড এলএক্স এ থাকে। এখানে হোন্ডার লোগোটা পাচ্ছেন। এখানে এয়ার ইনটেক করার মতো গ্রিল দিয়েছে, হানিকম স্টাইলের গ্রিল এটাকে সবাই বলে। মাঝখানে কিন্তু নাম্বার প্লেট ইনস্টলের অপশনস। তো দুইটা বডি কালার রয়েছে, মাঝখানে দুইটা ব্ল্যাকের পোর্শন দেওয়া আছে অ্যান্ড নিকেল ক্রোম সংমিশ্রণে কিন্তু গাড়ির লুকসটা অনেক বেশি গর্জিয়াস লাগতেছে ফ্রন্টের সাইড থেকে আর কি। অনেক বেশি স্পোর্টি একটা ফিল দেওয়া ট্রাই করেছে। এখানেও কিন্তু আপনারা একটা গ্রিলের শেড পেয়ে যাবেন সেম স্টাইলের আর কি। আর এগুলার ইএক্স প্যাকেজ যে গাড়িগুলো আসে ওই গাড়িগুলোতে মেইনলি এখানে ফগ লাইট আসে, বাট এলএক্স প্যাকেজ হওয়ার কারণে ফগ লাইটটা আসবে না। এক্স প্যাকেজে এলইডি লাইট আসে, বাট এলএক্স প্যাকেজে কিন্তু হ্যালোজেন লাল লাইটগুলো আসবে আর কি। তো এখানে হেডলাইট পাচ্ছেন লাল, আর এখানে ডিআরএল পাচ্ছেন কিন্তু রেড কালারের লাইটটা আসবে, যেটা হ্যালোজেন লাইট আমরা বলি। সো বোথ সাইডে দেওয়া আছে। আর এগুলোর যে সেন্সরগুলো থাকে, সেফটি সেন্সগুলো, এটা হোন্ডার লোগোর মধ্যেই কিন্তু থাকে। এডিশনালি আর কোনো সেন্সর ইউজ করা থাকে না, টয়টার মধ্যে ভিজিবল না আর কি। এখানে দুইটা ওয়াইপার পাবেন, এখানে হোন্ডার সেফটি সেন্সটা দেওয়া আছে। আর ভেতরে এডিশনালি একটা ড্যাশক্যাম ইনস্টল করা আছে, যেটা জাপানিজ ইউজার ইনস্টল করেছিল প্রোফাইল। প্রোফাইল নিয়ে যদি কথা বলি, ফার্স্টেই আসতে হয় টায়ারের দিকে। তো এটা একটা অ্যালয় রিম আসবে। মোস্টলি এলএক্স প্যাকেজে অ্যালয় আসে না, বাট এই পার্টিকুলার ইউনিটে চলে এসছে। এটার টায়ার সাইজ হলো 185, 60 আর 15। এটা যদি ইএক্স প্যাকেজ হতো সেক্ষেত্রে 16 ইঞ্চিস রিম আসতো। ডিএক্সেও 15 আসে, এলএক্সেও 15 আসে আর কি। আর অ্যালয় রিম কিন্তু ইএক্স প্যাকেজ ছাড়া পাবেন না আপনারা। এলএক্সে কিন্তু খুবই রেয়ারলি আসে, তেমন একটা আসে না। আর ডিএক্সে পাবেনই না আর কি। হাই প্রোফাইলে একটা টায়ার ইউজ করা আছে, টায়ার কন্ডিশনটাও ভালো। সাইড থেকে এখানে হাইব্রিড লেখা থাকবে। এখান থেকে ব্রেক লাইটটা ইউজ করা থাকবে, যেটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হবে। আর এটা হলো লুকিং গ্লাস। সাইড থেকে নিকেল ক্রোম ইউজ করা আছে। ইএক্স প্যাকেজের সবগুলোতেই নিকেল ক্রোম থাকবে। এলএক্সে কিন্তু অপশনাল ফিচার আসতেও পারে, নাও আসতে পারে। ডিএক্সে আসবেই না নিকেল ক্রোমের কাজগুলো। সাথে এডিশনালি রেইনশেল্ড চলে আসছে, বাট সবগুলো গাড়িতে নাও থাকতে পারে। জাপান যে ইউজার ইনস্টল করেছেন আর কি। এটাও কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি লুক্রেটিভ করেছে, স্পোর্টি করেছে অনেকটা। মাঝখান থেকে এখানে গ্রেস লেখা আছে, এখানে হোন্ডার লোগো আছে, এখানে হাইব্রিড লেখা থাকবে। অ্যান্ড নিকেল ক্রোমের একটা শেড দেওয়া আছে পেছন থেকে, স্পয়লারের মতো আর কি। আর অ্যাজ ইউজুয়াল ব্যাকলাইট টেল লাইটগুলো এটা হ্যালোজেন ইউজ করা আছে, এলইডি ইউজ করেনি। এলইডি ইএক্স প্যাকেজে মোস্টলি থাকে। আর নিচে থেকেও কিন্তু আপনাদের ব্ল্যাকের একটা শেড দেওয়া আছে, সংমিশ্রণটা অনেক সুন্দর লাগতেছে। এখানে একটা স্পয়লার দেওয়া আছে। আর পেছনের গ্লাসটা কিন্তু ফুললি টিন্টেড না, এটা স্লাইড টিন্টেড ইউজ করা আছে আর কি। আমি একটু ভেতরের স্পেসটা নিয়ে কথা বলি আপনাদেরকে। তো পেছনে স্পেস আসলে অনেক বেশি। সেদান গাড়িতে অ্যাজ ইউজুয়াল এরকম স্পেস থাকে অনেক। 2-3টা লাগেজ কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন, ক্যারি করতে পারবেন আপনারা। আর এখানে দেওয়া আছে পাম্পিং মেশিন, জেল অ্যান্ড জ্যাক দেওয়া আছে, হুইল রেঞ্জ দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল আজকাল স্পেয়ার টায়ার আসে না, দ্যাটস এই ফিচারগুলো এসে। আর এখানে কিন্তু স্পেয়ার টায়ার যদি আপনার এডিশনালি ইউজ করতে হয় সেক্ষেত্রে উপরে রাখতে হবে, ভেতরে রাখার কিন্তু কোনো অপশন থাকছে না আর কি। ইন্টেরিয়রটা নিয়ে কথা বলি আপনাদেরকে। তো গ্রেসে 3টা ট্রিমের কিন্তু ডিএক্স প্যাকেজ অথবা এলএক্স প্যাকেজ, এগুলোতে কিন্তু ফেব্রিক সিট আসবে। আর ইএক্স প্যাকেজ যদি হয় সেক্ষেত্রে হাফ লেদার আসবে। গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি।
স্টিয়ারিং সিটে ওঠার সাথে সাথে কিন্তু এটা লেদার র্যাপ একটা স্টিয়ারিং পাবো উইথ মাল্টিফাংশনাল স্টিয়ারিং যেটাকে বলে সেটা, আর লেদার র্যাপ ড্যাশবোর্ড পাবো। এখানে কিন্তু গিয়ার নবটা অনেক স্টাইলিশ একটা গিয়ার নব ইউজ করা আছে। যদি আপনারা সেলফ ড্রিভেন করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা বেটার ফিলিং পাবেন। আর এটার যে ব্রেকিং সিস্টেম, হ্যান্ড ব্রেকটা কিন্তু এখনো হাতেই রেখেছে আর কি। এখানে আছে মিডিয়া প্লেয়ার কন্ট্রোলার সিস্টেম, আর এসি কন্ট্রোলটা কিন্তু সম্পূর্ণ এখান থেকেই করতে পারবেন। আর গ্রেসে কিন্তু সবগুলোই পুশ স্টার্ট আসে, কি স্টার্ট কিন্তু আসে না। যেমন এক্সিওতে কিন্তু একটা কি স্টার্ট ভার্সন আসে, বাট গ্রেসে সবগুলোই কিন্তু পুশ স্টার্ট আসে আর কি। এখানে একটা এডিশনালি ক্যামেরা ইউজ করা আছে, এটা হলো ড্যাশ ক্যাম, জাপানিজ ইউজার ইনস্টল করেছিল। এটা হলো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখান থেকে সকল সেটিং চেঞ্জ থেকে শুরু করে স্পিডোমিটার, ফুয়েল, এভরিথিং কিন্তু এখানেই আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে মিডিয়া প্লেয়ারটা কন্ট্রোল করতে পারবেন। সামনে কিন্তু 4টা এসি ভেন্ট দেওয়া আছে, আর এটা হলো ইমার্জেন্সি সিনারিওতে এটা আপনি ব্যবহার করতে পারবেন, ইমার্জেন্সি লাইট যেটাকে বলে আর কি। হেডলাইট কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে, আর এটা দিয়ে ওয়াইপার কন্ট্রোল করতে পারবেন। আর যত মিডিয়া প্লেয়ার কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা হাতের মধ্যেই পাবেন, লাইক স্টিয়ারিং এর মধ্যেই পাবেন। এডিশনালি আপনাদের অন্য কোথাও প্রেস করতে হবে না, যখন ড্রাইভ করবেন ইজিলি কিন্তু এটা করতে পারবেন আপনারা। এটা হলো ফ্রন্ট লুক। আমি একটু রেয়ার সাইডটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো বাংলাদেশি প্রেক্ষাপটে আসলে সবাই আমরা ড্রাইভার সাপোর্ট নিয়ে থাকি, তাদের জন্য রেয়ার সিটটা অনেক ইম্পর্টেন্ট। রেয়ারে আসলে কিরকম স্পেস থাকবে, তো স্পেস নিয়ে বলার মতো কিছু নাই, যথেষ্ট লেগ রুম এন্ড হেডরুম দেওয়া আছে। সেদান গাড়ির মধ্যে হোন্ডাই কিন্তু সব থেকে বেশি স্পেশিয়াস গাড়ি প্রোভাইড করেন। পেছনে এসি ভেন্ট পাচ্ছেন, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু টয়োটার মোস্ট গাড়িগুলোতেই, লাইক টয়োটার যত সেদান গাড়ি আছে পেছনে কিন্তু এসি ভেন্ট থাকে না, বাট হোন্ডার সব গাড়িতে কিন্তু পেছনে এসি ভেন্ট থাকে। তো এসি নিয়ে কোনো কমপ্লেন নেই। 3জন যদি বসার চিন্তা করি, স্পেস যথেষ্ট আছে। আসলে সব গাড়িতেই 2জনের জন্যই মেক করা হয়, এক্সেপশনালি আমরা 3জন বসতে চাই, সো 3জন বসলেও কোনো সমস্যা নেই। অনেক স্পেশিয়াস গাড়িটা। সাথে পাচ্ছেন আপনারা আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার, যখন 2জন আপনারা উঠবেন তখন কিন্তু এই আর্মরেস্টটাও আপনারা ইউজ করতে পারবেন। হলো হোন্ডা গ্রেস 2020 মডেলের একটা এলএক্স প্যাকেজের শর্ট করে রিভিউ আপনাদেরকে দেখানো ট্রাই করেছি আসলে গাড়িতে কি কি থাকে। আরও যদি ইন ডিটেইলে আপনারা দেখতে চান অথবা যদি ফিজিক্যালি গাড়িগুলো দেখতে চান, সেক্ষেত্রে আমাদের gareimport.com.bd-তে চলে আসতে পারেন। এরকম অনেকগুলো স্টক আমাদের কাছে আছে, ভিন্ন ভিন্ন কালারে রয়েছে। সো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।